যে খাওয়ার পরে বলছে সে যাই তুই আমার কি খাওয়ালি এটা কোথাও আমি পানি পানি এলে পানি না এটা বিষ খাইছে তুই আমার বড় ইমাম সাহেবের কাছে রাজি হবো কি এত বড় সাহস আমার খাস আমার না কয়ে আরেকজন কস হ্যাঁ এক কবিতে কাল্লা কাটা লেছে দিতে ওই পিয়নের কাল্লা জন কাটা লেছে তখন আমি কিভাবে ওই মেয়েটার আমার মেয়ের জন্য পাগল হয়ে গেছে তো আমি মেয়ের আমার দরকার আমি কিভাবে পাই একটা কুটনি বুড়ি ওখানে রাস্তা যাইতে যায় যে ভিক্ষা করতে লিখে আয় কুটনি বুড়ি দিলাই কি হয়েছে হুজুর কি হয়েছে ভাই তুই সারাদিন কত করে পাস 5 কেজি 4 কেজি করে চাল পাই এই তোর 30 মুদ্রা তোর 50 মুদ্রা তুমি হ্যাঁ তোর কোনো অভাব থাকবো না সারা বছর বয়ে যাবে তোর ভিক্ষা করা লাগবো না তাহলে আমার কি তাহলে আমার একটা কাজ করে যাবো কি কাজ ওই যে বড় ইমাম সাহেব ওখানে যায় জহরি কাতুলি বিষ দিয়ে তুই যাবি যাই তারপরে ইমাম সাহেব মারবি তারপরে আমি ওই মেয়েটার আমি বিয়ে করবো তাহলে আমার আত্মা কুলেতেছে না আমি বিয়ে না করলে আমার আত্মার শান্তি নাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আর আপনি তো ভাইরাল লোক বুঝছেন। হ্যাঁ আজকে আমাদের একটা সুন্দর একটা কথা শোনাবেন। আচ্ছা ভালো একটা কথা শোনাবো বুঝছেন। হ্যাঁ মানে নবী সাহেবের এক সাহাবা ছিলেন হ্যাঁ বুঝছেন তার নাম ছিলেন মাফিয়া। মাফিয়া? হ্যাঁ হ্যাঁ ইনি খুব নবী সাহেবের ভক্ত ছিলেন তে নবী সাহেবে মনে করেন মাফিয়া বিয়ে করবে নবী সাহেব বলতেছে যে মাফিয়া তুই যদি বিয়ে করস তোর পেটে তুমি একটা বাচ্চা হবে বাচ্চা সেটা এজিত হবে মাফিয়া এই কথাটা শুই না বলতেছে আমি জীবনও আর বিয়ে শাদী করবো না। হ্যাঁ বেশ কিছুদিন যাওয়ার পরেই তখনকার মাফিয়ার করলো কি ওর মধ্যে ঘা হয়েছে এনকা তো আমার তো বাসা পড়ে যায় এনকে একটা আমার কিছু করে দেন এনকা হুজুর বললো যে যাই তুই একটা কাজ কর তুই বিয়ে করে ভালা হ্যাঁ বিয়ে করলেই তারপর তোর ঘাটা সব হয়ে যাবে ঠিক হয়ে যাবে কিন্তু পশ্চিমে তোর পোলা একটা না করিস এটা বাবা বলে দিল বলে দেওয়ার পরে মনে করেন বিয়ে করলে একটা বুড়ে থাকে বুড়ে মেয়ে বিয়ে করার লগে লগে বাসর করার মধ্যে সেটা মনে করেন জুয়ান হয়ে গেছে 12 বছরের জুয়ান হয়ে গেছে হ্যাঁ জুয়ান হয়ে গেছে তখন বাসর করার মধ্যে কিছুদিন যাওয়ার পরেই ওই মনে করেন মহিলার একটা সন্তান পেটে আসলো বাচ্চা পেটে রাখলো আসার পরে 10 মাস 10 দিন যায় যাওয়ার পরে বাচ্চার ডেলিভারি হওয়ার পরে তখনকার ছেলে যখনকার সাবলক তো একটু নাবালক হইতেছে খালি যায় বলতেছে মাফিয়া বলতেছে যে বাবা দেখো তুমি তো এমনকি স্কুলে বয়স হয়েছে তুমি স্কুলে যাও কিন্তু একটা কাজ করো তুমি পশ্চিমে যাও তুমি উত্তরে যাও দক্ষিণে যাও পূবে যাও কিন্তু পশ্চিমে যাও না প্রতিদিন সকালবেলা ওর বাবাই করতো। হ্যাঁ এই আস্তে আস্তে বড় হয়ে গেছে বড় হওয়ার পরে যে আমার বাবা পশ্চিম ঘরে যাতে না করে আমার বাবারই মেরে হালাম বুঝছেন যে কোনো এক কারণের মধ্যে কতটা শুনছি ওনার পরে ওর বাবা হাট ফেলে মারা গেছে মারা যাওয়ার পরে তোর দেশের রাজা ওর বাপের রাজা ছিল ও রাজা এখন করছে সবাই আসো ওদিন আজ সব আসো আয় কি ঘোড়া সাজাও এখন ঘোড়া সাজাইছে সাজিয়ে পশ্চিম ঘেরা যাবো আমরা এনকা মন কোন পিয়ন দিয়ে পশ্চিম ঘেরা যাচ্ছে এনকা পাহাড়ের ভিতরে এক কাঠুরের মেয়ে পানি নেওয়ার জন্য ঝর্ণা ঘেরা যাইতেছে পাহাড়ের তনে উপরের তনে নিচে আসতেছে তখন কাঠুরে ওই রাজা ইয়াজিদ বলতেছে হাই রে এ তো সুন্দর মেয়ে এই জন্য আমার বাবা না করছে বারে বারে পশ্চিম ঘেরাতে না করছে এই জন্য আমার তো বাবাই না করছে যে আজকে ওই মেয়েটা পানি লেগে ফিরে আবার ওই বাসায় যাচ্ছে ঝুপসি একটা ঘর তখন করে ঘোরা মারে যা করছে কে গো কেউ আছেন মেয়েটা ফিরে বাড়াইছে আসি একটু পানি দেন আমি খাই একটু পানি ফিরে আবার দিয়ে করলো কি পানি একটু আনে দিয়ে 1 গ্লাস দিল মাটির গ্লাসে পানি খাই ও পানি তো খুব সুন্দর এই কথা কই তোমার কে আছে আমার স্বামী আছে পোলাবান নাই নাই কয়টা কাজ করো তোমার স্বামীকে কই গেছে কাঠ কাটতে গেছে তোমার স্বামী আলে পারা কইও তোমার স্বামীর চাকরি দেবো তোমার আর কাঠ কাটার জীবনও লাগবে না আমি তোমার মনে করো চাকরি দিয়ে দেবো তোমার স্বামীরে। হ্যাঁ তারপরে করলো কি এনগার স্বামী আইছে আইয়া বাতাস করতেছে খাওয়াইতেছে আর বাতাস করতেছে কে গো এই দেশে রাজা ছিল তোমার বলে একটা চাকরি দেবো আমার কাছে কয়ে গেল বুঝছেন এটা আপনি জাবরি কইছে আপনি খাইয়ে দেয় যায় একটু শুনে আহেন আমরা চাকরি দেয় কিনা দেয় এখন করছি কি কাঠুরে ওই খাইয়ে দেয় গেছে রাজার বাড়িতে যখন গেছে এনকার ওই এজিতে করতেছে কি তাই তুমি কে আমি কাঠুরিয়ার স্বামী ও ওই যে ঝুপটির মধ্যে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তুমি আসছো ভালো করছো তুমি কি চাকরি করবা তোমার চাকরিটা দেওয়া হবে না এটা কাজ করো তোমার এই রাজার যত অর্ধেক সম্পদ আছে তোমার অর্ধেক ভাগ করে দেবো কিন্তু তুমি আমার বোনের বিয়ে করা লাগবো হ্যাঁ করে বোন নাই 1 লাখ গরম হয়েছে
ফাঁকিতে করতেছে আমার বোন আছে একটা, হ্যাঁ এ কত কর্ম আসছো কি, ও তো রাজি হয়ে গেছে, আমি বিয়ে করবো, অর্ধেক সম্পত্তি পাবো, লোভে পড়ে ও বিয়ে করার জন্য প্রস্তাব দিচ্ছে, রাজি হয়েছে। রাজি হওয়ার পরে করছে কি, এনগেজ দিতে করছে কি, একটা ছেড়া হাজাইছে, হাজিয়ে মেয়ের লোক না বানিয়ে ওনে দিচ্ছে, দিয়ে ফাঁকি ধরা তো মুসলমান, কলমা পড়িয়ে দিছে বাসু করে, ওরে কাঠুরিয়া যাচ্ছে 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 একটা মারিয়া ফেলাইছে। মারিয়া যখন ফেলাইছে তখন করছে কি, তালাক দিছে, বুঝছেন, তালাক দিয়ে দিছে, তালাকের মানে পিয়ন করছে কি, যায় খত লেজা দিছে, যায় ওই কাঠুরে বোর কাছে করতেছে যে কি কাঠুরের বউ, তোমার তো স্বামী তোমার তালাক দিছে। হ্যাঁ আমার স্বামী তালাক, আমার স্বামী কোনদিন তালাক দিতে পারে না, কোনা তালাক দিছে কাগজ, হ্যাঁ কাগজ দিছে, কাগজ তো পাই এখন আমার স্বামী যদি তালাক দেয়, আমার কোনো বোধে ভুল হয়েছে, তালাক দিছে, তাহলে জায়গা আমি তাহলে মনে করেন একখানা যে কোনো একখানা যাই, কোথায় যাই আমি দাঁড়াই, আমি জামগা মদিনায় জামগা, বুঝছেন, মদিনায় ওখানে মনে করেন মুসলমান কান্ট্রি আছে, ওখানে জামগা, এখানে আর ভাল লাগে না, আমি মদিনা খেলে জামগা। এই সময় পিয়ন করতেছে, এই খতলি যাও, মেয়েকে বিয়ার জন্য প্রস্তাব নিয়ে যাও। এন করছে কি, পিয়ন যাচ্ছে রাস্তা দিয়ে, বড় ইমাম সাহেবের রাস্তার মধ্যে দেওয়া হয়েছে, কিরে ভাই পিয়ন কই যাও, ককিল গে এই যে বিয়ে করবো, ওই যে কাঠুরিয়া, কাঠুরিয়া বিয়ে করবো, তাহলে ভাই আমার একটা খত লিয়ে যা, হ্যাঁ একটা খত লেগেছে, যাই কাঠুরিয়ার বাড়িতে গেছে পিয়ন, যাই করতেছে কেউ মা বাড়িতে আসেন, কোকে আসছি, আপনার যে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাচ্ছে, কেরা কে জিতে, কর এই জিতে গেছে, আমি বিয়ে পাবো না, থুক্কু দিলাম, কোকে আরেকটা খত দিয়ে পাঠাচ্ছে, কে বড় ইমাম সাহেব, আমি তার আলহামদুলিল্লাহ গ্রহণ করলাম। হ্যাঁ এই গ্রহণ করার পরেই তখন মেয়ে করলো কি, দিয়ে সবকিছু ছাড়িয়ে দেয়, এই চলে গেল মদিনা খেলা। মদিনা খেলা যাওয়ার পরেই এখনকার দেখতেছে ওখানে এই যে করতেছে, তখনকার পিয়ন ঘুরে গেছে বাসায়, পিয়ন করতেছে, এই কি খবর, কদে নামের কাছে রাজি হব না, বড় ইমাম সাহেবের কাছে রাজি হবো, কি এত বড় সাহস, আমার খাস আমার না কয়ে আরেকজনের কস, হ্যাঁ এক কবিতে কাল্লা কাটা লেছে দিতে, ওই পিয়নের কাল্লা যখন কাটা লেছে, তখন আমি কিভাবে ওই মেয়েটার পাবো, আমার মেয়ের যখন পাগল হয়ে গেছে, তো আমি মেয়ের আমার দরকার, আমি কিভাবে পাই, একটা কুটনি বুড়ি ওখানে রাস্তা যাইতে যায় যে ভিক্ষা করতে লিখে, আয় কুটনি বুড়ি দিলে, আয় কি হয়েছে হুজুর, কি হয়েছে, ভাই তুই সারাদিন কত করে পাস, 5 কেজি 4 কেজি করে চাল পাই, আয় তোর 30 শূন্য মুদ্রা, তোর 50 শূন্য মুদ্রা তুমি, হ্যাঁ তোর কোনো অভাব থাকবো না, সারা বছর বয়ে যাবে, তোর ভিক্ষা করা লাগবো না, তাহলে আমার কি, তাহলে আমার একটা কাজ করে যাবো, কি কাজ, ওই যে বড় ইমাম সাহেব ওখানে যায় জহরি কাতুলি বিষ দিয়ে তুই যাবি, যাই তারপরে ইমাম সাহেব মারবি, তারপরে আমি ওই মেয়েটার আমি বিয়ে করবো, তাহলে আমার আত্মা পুড়েতেছে না, আমি বিয়ে না করলে আমার আত্মার শান্তি নাই। তখন কুটনি বুড়ি জহরি কাতুলি বিষ দিয়ে তখন গেল, যাই করছি ওই মেয়েটার বড় ইমাম সাহেবের পরিবার নাম ছিল জায়েদা, তখন করছি বড় ইমাম সাহেব খুব ক্লান্ত করে আসছে, আচ্ছা বলতেছে যে জায়েদা পানি আছে, কস আমি পানি আনি, আমি ছুঁয়ে দিছি, ওই পানির মধ্যে ফিরে করছি কিনে দিয়ে জহরি কাতলি বিষ মিশিয়ে দিছে, বুঝছেন, যখন বিষ মিশিয়ে দিছে তখন পানিটা খাইছে, খাওয়ার পরে বলছে যাই তুই আমার কি খাওয়ালি এটা, কোস আমি পানি, পানি এলে পানি না এটা বিষ খাইছে তুই আমার, এই যে লাগে গেল যুদ্ধ, এই যে একজনের মূলক জোহরে আর একজনের মূলক কোহরে, বেশি কথা কইলে আপনি আরো বহু কিছু কথা আছে, এই কথাগুলো দিয়ে দিলাম, সার্চ করলেই তারপরে পাবেন আপনি। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ ইয়া বারাকাতুহু। কি ঘটনাটা যে বললেন, বুঝছেন এই ঘটনাটা কি সত্য না? সত্য, আপনি পড়ে দেন, এটা জীবনী করে যারা এই ঘটনাটা শুনবেন তারা অবশ্যই ভালো, কেউ যদি না হয় খয়রাল হাসরের কথা কই দেন, খয়রাল হাসর করে পাবেন আপনি। ঠিক আছে, ভালো থাকেন, হ্যাঁ, হ্যাঁ আসসালামু আলাইকুম। কইছি।